পরিচয়ের ভিতরে আরেকটি দুটি জিনিস আমার জানার আছে, সেটা হচ্ছে যে আপনি আপনি কি নাস্তিক নাকি সংশয়বাদী? না, আমি নাস্তিক। নাস্তিক। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা, যেটা আর কি মনে করেন আপনি কোন স্কুলে পড়ছেন ডাজন্ট ম্যাটার, আপনার লেভেলটা। হ্যাঁ, লেভেলটা আমি বললাম ইনডাইরেক্টলি, আপনি বুঝছেন কিনা। আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ ডিগ্রিটা অর্জন করছি, অর্থাৎ মাস্টার্স, অনার্স মাস্টার্স। না দেখেন, আমার মতো মডার্ন টাইপের মুসলিম তো না অনেক না, আছে। এটা মনে করবেন না, শুনেন, অনেক 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 লোক আছে, অনেক বিজ্ঞানীও আছে যাদের শিক্ষাগত যোগ্যতা কম আছে। হ্যাঁ, এবং বর্তমান পৃথিবীতে আমি অনেকের নাম বলতে পারবো, আমি ইচ্ছা করে বলতেছি না। তো যাদের একাডেমিক এডুকেশনাল কোয়ালিফিকেশন খুবই কম। মূল আলোচনায় চলে যায়। হ্যাঁ, সেটাই ভালো হয়, সেটাই ভালো। মূল আলোচনা তো আলোচনার ভিতরে আপনি হয়তো বা যদি ডাউনলোড করতে চান কারণ সেখানে করবেন আপনার আলোচনার সপক্ষে, সুন্দর যৌক্তিক আলোচনা উপর দেওয়ার স্বার্থে। তো এখন হচ্ছে যে কি, আজকের বিষয় হচ্ছে কোরআন ও হাদিসের ভুল আছে কি। আপনি বলেছেন আপনি ভুল আছে এর পক্ষে, আমি ভুল নাই সেটার পক্ষে। এখন কথা হচ্ছে কি, বিষয়টা কিন্তু আমরা বৈজ্ঞানিক ভুলের কথা নির্ধারণ করেছি, তাই নয় কি? হ্যাঁ, বৈজ্ঞানিক ভুল। আচ্ছা, তাহলে বিষয়টা হবে কোরআন ও হাদিসে কি হবে, বৈজ্ঞানিক ভুল আছে কিনা। আচ্ছা, হাদিসে বৈজ্ঞানিক ভুল আছে কিনা, ডট 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 ব্লা ব্লা ব্লা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে কি, আপনি কোরআন ও হাদিসে বৈজ্ঞানিক ভুল আছে এটা আপনি প্রমাণ করবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কোরআন ও হাদিসে, নাস্তিক ভাই প্রমাণ করবে কোরআন ও হাদিসে বৈজ্ঞানিক ভুল আছে। তো আমি কি আলোচনা শুরু করব নাকি আপনি প্রথম শুরু করবেন? স্টেজটা কে নিবে, আপনি না আমি? যেহেতু আপনি মডারেটর, আপনি, আমার মনে হয় সিদ্ধান্তটা আপনি দিলেই ভালো হবে। আচ্ছা আচ্ছা, তো আমি সিদ্ধান্ত দেওয়ার আগে এতটুকু বলবো, আপনি যে টাইমটা ইউজ করবেন সর্বোচ্চ 5 মিনিট ইউজ করবেন। তারপরে প্রথমে এই পরিচয়ের ভিতরে আমি কোরআন হাদিসের পরিচয় তুলে ধরবো, কোরআন হাদিস কেন আসছে, কেন প্রয়োজন, আপনি বিজ্ঞানের পরিচয় তুলে ধরবেন। তারপরে আমরা যাব কিন্তু এই বৈজ্ঞানিক ভুল আছে কি নাই। প্রথম স্টেজে থাকবে বিজ্ঞানের সপক্ষে আপনার ইন্ট্রোডাকশন মূলক আলোচনা, ইসলামের পক্ষে কোরআন ও হাদিসের পক্ষে আমার থাকবে ইন্ট্রোডাকশন মূলক আলোচনা, সূচনা আলোচনা, ভূমিকার আলোচনা। তারপরে আপনি বিজ্ঞানকে মানুষের সামনে দাঁড়া করাবেন, আমি ইসলামকে দাঁড়া করাবো। আপনি বিজ্ঞানের মাধ্যমে ভুল প্রমাণ করবেন, আমি বিজ্ঞানকে ভালো বা মন্দ কিছু যেটা আমার প্রয়োজন সেটা আমি করব। তো সর্বপ্রথম আপনি বিজ্ঞানের পরিচয় দেন এবং বিজ্ঞানের প্রয়োজনীয়তা, পাশাপাশি বিজ্ঞানকে হাতিয়ার করে যে কোরআন হাদিসকে ভুল প্রমাণ করার জন্য আসছেন, সেই কোরআন হাদিসটার মূল টার্গেট কি, পৃথিবীতে কোন কেন্দ্রিক কাজ করে সেটা একটু বলবেন। আপনি প্রথম স্টেজ নেবেন, যেহেতু আমি আমার মডারেটর, পাশাপাশি আমার পেজে আপনি আসছেন, আপনি গেস্ট, সুতরাং আপনার স্টেজ আগে। জি পার্সন ভাই। হ্যাঁ, ধন্যবাদ ভাই, লজিক্যাল পার্সন ভাই। হ্যাঁ, ধন্যবাদ। আসলে বিজ্ঞান শব্দটাকেই যদি আমরা ব্যাখ্যা করি তাহলে হয় বিশেষ জ্ঞান। আর জ্ঞান বলতে বোঝায় কোনো কিছু জানা। মানুষ সৃষ্টির আদি থেকে, আমি এখন বিজ্ঞানের সম্পর্কে একটু ব্যাখ্যা করছি। মানুষ সৃষ্টির একেবারে শুরু থেকে অনেক কিছু জানতো না। পরিস্থিতির মুখোমুখি হয়ে বা আগ্রহের কারণে মানুষ আস্তে আস্তে অনেক কিছু জানার চেষ্টা করছে এবং জানতেও পারছে। এখনো মানুষের অনেক কিছু অজানা আছে, হয়তো ভবিষ্যতে আরো জানতে পারবে মানুষ। একসময় মোবাইল ফোন ছিল না, কেউ হয়তো কল্পনাই করে নাই মোবাইল ফোনের। তারপরে হয়তো কেউ স্বপ্ন দেখছে বা চিন্তা করছে মোবাইল ফোন অর্থাৎ ওয়্যারলেস কানেকশনের মাধ্যমে যোগাযোগ করার, এবং এটা সম্ভব হয়েছে। হয়তো ভবিষ্যতে এখন আমরা যা কল্পনাও করতে পারছি না, হয়তো ভবিষ্যতে তা সম্ভব হইতেও পারে, নাও হইতে পারে, এটা সময় হয়তো বলে দিবে। তো বিজ্ঞান বলতে বোঝায় আমাদের জ্ঞান, আমরা ধীরে ধীরে যে জ্ঞান উন্নত ভাবে অর্জন করেছি সেটাই বোঝায় বিজ্ঞান। আমরা প্রথমে কিছু ভুল ত্রুটি করছি কাজে কর্মের মাধ্যমে। হয়তো আমরা অস্ত্র বানাইছি পাথর দিয়ে, আগে অস্ত্রই ছিল না, পাথর একটু সুচালো করে অস্ত্র বানাইছি, সেটাই আমাদের কাছে একটা বিজ্ঞান ছিল, যদিও এটা ভালো বিজ্ঞান ছিল না, উন্নত বিজ্ঞান ছিল না। তারপরে ওই সুচালো পাথরটাকে আরো উন্নত পদ্ধতিতে, উন্নত অস্ত্রে আমরা পরিণত করেছি। আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট।
এরপরে আমরা চাকা আবিষ্কার করেছি, আগুনের ব্যবহার শিখেছি, এরকম অনেক অনেক অনেক। আমরা যে পা থেকে মাথা পর্যন্ত বর্তমানে আমাদের যা দেখা যায়, আসলে বলা যায় সবই বিজ্ঞানেরই অবদান একেবারে। চুলে যে আমরা কলপ লাগাই, তা থেকে যে পায়ের আঙুলে যে মেহেদি বা কি বলে নেইল পালিশ যেটা লাগাই, আসলে সবই এটা একদিনই হয়নি, এটা হাজার হাজার বছর ধরে গবেষণা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উন্নততর এরকম করে করেই এই অবস্থায় আসছে। এটাই হলো বিজ্ঞান, মানুষের জানার আগ্রহ এবং জ্ঞান, গবেষণা, পরীক্ষা নিরীক্ষা, এটাকেই বলা হয় বিজ্ঞান। এবং এই পরীক্ষা নিরীক্ষা কিন্তু সব জায়গাতেই একই রকম। অর্থাৎ অক্সিজেন যে আছে, এটা পরীক্ষা যে কোনো জায়গায় করলেই পাওয়া যাবে। যে কোনো জায়গার পানিকে আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করি, সেটা আমেরিকার পানি হোক, আস্তিকের ঘরের পানি হোক, নাস্তিকের ঘরের পানি হোক, যে কোনো জায়গার পানিকে আমরা পরীক্ষা নিরীক্ষা করলে হাইড্রোজেন, অক্সিজেন পাবো। এই যে গবেষণা লব্ধ যে একটা জ্ঞান, এটাই হইলো বিজ্ঞান। যদিও এটা আরো উন্নততর হইতে পারে ভবিষ্যতে, এবং হয়েছেও। কোনো কোনো বিজ্ঞানী যা যা আবিষ্কার করছেন, তার কিছুটা হয়তো সঠিক হয়েছে, কিছুটা হয়তো ভুল হয়েছে, কারো কারো সিদ্ধান্তের পুরোটাই হয়তো ভুল হয়েছে। নতুন বিজ্ঞানীরা তার সিদ্ধান্ত অনুযায়ী তার ধারণাকে আরো উন্নত করার চেষ্টা করছেন এবং নতুন সিদ্ধান্ত দিচ্ছেন, বা তার সিদ্ধান্তটাকে সম্পূর্ণ পরিবর্তন করছেন, অথবা তার সিদ্ধান্তটাকে আরো উন্নত করছেন। যাই হোক, এটাই হলো বিজ্ঞান। এবার আমি একটু ধর্মের কথায় আছি। ধর্ম আসলে বিভিন্ন রকম আছে পৃথিবীতে, প্রায় 4200টা ধর্ম আছে। যদিও বিজ্ঞান 4200টা বিজ্ঞান আছে এরকম আমরা কেউ বলি না। তো বিভিন্ন রকম ধর্ম আছে পৃথিবীতে, এক এক ধর্মের নিয়ম কানুন, আচার আচরণ পদ্ধতি এক এক রকম। যেমন ইসলাম ধর্মে শুকরের মাংস খাওয়া হারাম করা হয়েছে, যদিও আবার কোন কোন গ্রন্থে আছে, কোরআনে নাই যদিও, অন্যান্য গ্রন্থে আছে যে পরিস্থিতির শিকার হইলে শুকরের মাংস খাওয়া যাবে। তো আবার হিন্দুরা আবার গরুর মাংস খায় না। এই যে বিভিন্ন এক এক আরো অনেক নিয়ম কানুন আছে, আমি শুধু একটা উদাহরণ দিলাম। তো এই এক এক ধর্মে এক এক নিয়ম কানুন আছে। তো এই নিয়ম কানুন গুলো যে ওই ধর্ম মেনে চলে, সে ওই নিয়ম কানুন গুলো যথাসম্ভব মেনে চলার চেষ্টা করে। যদিও বর্তমান পৃথিবীতে দেখা যায় না, অন্তত আমার চোখে পড়ে না কোনো ব্যক্তি যে সম্পূর্ণ ধর্মীয় নিয়ম কানুন মেনে চলতে পারছে এরকম। আমি খুব, অন্তত আমার আশেপাশে আমার যে সমস্ত লোকজন, আমার কলিগ যারা আছে, তাদেরকে আমি দেখি না 100% ধর্মীয় বিধি নিষেধ তারা মেনে চলতে পারতেছে। যেমন টাকনোর উপরে কাপড় পরা, টাকনোর উপরে কাপড় তারা পরতেছে না। 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলা আছে, পুরোপুরি পড়তেছে না। হয়তো 2-4 দিন পরে, মাসের ভিতর 2-4 দিন পরে, আর বাকি দিন পরে না। অথবা শুধু জুম্মার নামাজের দুপুরবেলা নামাজ পড়তে যায়, আর সারা সপ্তাহে কোনো পরেই না। তো পুরোপুরি ধর্মীয় বিধিনিষেধ গুলো একজন মানুষ মেনে চলতেছে এরকম অন্তত আমার আশেপাশে আমি কাউকে দেখি না। এই হইলো ব্যাপার। ধর্ম হইলো এটা, বিভিন্ন ধর্মগ্রন্থ আছে এবং সেই ধর্মগ্রন্থের অনুসারী যারা, তারা তাদের নিয়ম কানুন ওই ধর্মীয় বইয়ের বিধিনিষেধ অনুযায়ী বা নিয়ম কানুন অনুযায়ী তারা চলছে। যদিও আমার দেখা মতে পুরোপুরি কেউ চলতে পারতেছে না, আংশিক ভাবে চলছে। তো আমার বলা শেষ, এখন আপনি। 30 সেকেন্ড। হ্যাঁ, আমার বলা শেষ, আপনি বলুন। জি, ধন্যবাদ আমাদের নাস্তিক ভাই ওরফে লজিক্যাল পার্সন ভাই। আপনি কিছু বিজ্ঞানের পরিচয় তুলে ধরলেন এবং কি ধর্মকে একটা ঠাসা মারি দিলেন। অসুবিধা নাই, ধর্মকে আমিও ঘৃণা করি। নো নিড ধর্ম। এটা আসলে ধর্ম মানুষকে ফকির বানায়, ধর্ম মানুষকে বিদ্বেষী প্রবণ করে তোলে, ধর্ম মানুষকে ঘায়েল করে দিচ্ছে, ধর্ম সমাজ ও রাষ্ট্রের জন্য সকল ক্ষেত্রেই ক্ষতিকর। এই কথাটি আমি আপনার সাথে একমত। কিন্তু আজকের আলোচনার প্রথম স্টেজে আপনার দায়িত্ব ছিল বিজ্ঞানকে পরিচয়, যে বিজ্ঞানের আলোকে আপনি মানুষকে বিজ্ঞানের আলোকে আপনার শ্রোতা এবং আমাদের শ্রোতাদেরকে শিখাবেন যে কোরআন হাদিসে ভুল আছে, সেই বিজ্ঞানের পরিচয়টাকে কেন জানি স্কেপ করে গেলেন। কারণ বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান, এতটুকুই আপনি বলেছেন। কিন্তু সেই বিশেষ জ্ঞানটা কোথা থেকে আসে, কোন মস্তিষ্ক থেকে আসে, কাদের মস্তিষ্ক থেকে আসে? সেটা কি মানুষ প্রজাতি, নাকি কোনো পশু পাখি, নাকি অন্য কোনো প্রাণী জগৎ, নাকি ভিন্ন কোনো সত্তা? সেই বিশেষ জ্ঞানটা কাদের সমন্বয় কোথা থেকে আসে সেটা আপনি বলেন নাই। আমার মনে হয় যে আপনি আবার নেক্সট স্টেজে সেই পরিচয়টা দিলে তারপরে আলোচনা আরেকটু সুন্দর হবে। দ্বিতীয় হচ্ছে, আপনি বলেছেন প্রয়োজনে মানুষ শিখে। হ্যাঁ, প্রয়োজনে, আপনার আলোচনা দ্বিতীয় ছিল যে প্রয়োজনে মানুষ শিখে, যেটাকে বলা হয় লার্নিং বাই ডুইং। তো এখন
আপনি প্রয়োজনে শিখে মায়ের গর্ভে রক্ত চুষে জীবন যাপন করতে হয়, সেটা কোন প্রয়োজনে শিখে একটা মানুষ 7 বছর 8 বছর 12 বছর সে প্রয়োজনটাকেই অনুভব করে না, সে কেন শিখে? সেই বিষয়টা একটু আপনি ক্লিয়ার করবেন। এরপরে আপনি যেটা বলেছেন পা থেকে মাথা পর্যন্ত সব বিজ্ঞানের অবদান, আমি বলবো আপনি চুলের একটা কালারের অবদান বলছেন, যে চুলের কালার নাকি মানে চুলে যে কালার করে সেটা অবদান। ভাই যেদিন থেকে জন্ম নিয়েছেন সেদিন থেকে আপনার চুলটা কালো, সেই কালো চুলটার অবদান কার সেটা আপনি একটু বলবেন আপনার নেক্সট স্টেজে। তৃতীয় চতুর্থ নম্বরে আপনি বলেছেন 4300 বা 4200 ধর্ম। আমি আগে বলেছি ধর্মকে আমি ঘৃণা করি এবং জাতি ঘৃণা করতে হবে, ধর্মের ডেফিনেশন আমি দিচ্ছি। তো 4300 ধর্মের এর কোন যৌক্তিক উত্তর বা কোন ডকুমেন্ট, কোন পেপারস আপনি দিতে পারবেন কিনা? 4300 ধর্ম পৃথিবীতে আছে, আপনি তা দিতে পারলে 4300 কে আপনি গার্বেজ হিসেবে সেফটি ট্যাঙ্কিতে নিক্ষেপ করেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যে ইসলামের বিরুদ্ধে বৈজ্ঞানিক ভুল আছে বলে আপনি প্রমাণ করতে চাচ্ছেন, সেই ইসলাম কি ধর্ম? বা ইসলামের কোরআন এবং হাদিসের আলোকে আপনি ইসলামকেও যেহেতু ধর্মের কাতারে নিয়ে গেছেন, সেই ধর্মটাকে আপনি প্রমাণ করবেন যে হ্যাঁ ইসলামও একটি ধর্ম। আশা করি আপনার কথার এই নোটগুলো আমি করেছি, আপনার পরামর্শ অনুযায়ী নোট ডাউন, যেটার জন্য আপনি অধিক সময় প্রথমেই ব্যয় করেছেন। তো এখন যে প্রশ্নটা আমি করব, আমি আমার ইসলামের পরিচয় তুলে ধরবো, তারপরে আপনি আলোচনা করবেন। দেখুন, কোরআন হাদিস বিজ্ঞানের সপক্ষে বা বিজ্ঞানের বিপক্ষে আসে নাই। কোরআন হাদিস এসছে পৃথিবীতে মানব মণ্ডলীর অন্টড্রোম দোলনা থেকে কবর পর্যন্ত জীবনের পদে পদে প্রয়োজনীয় সুবিধা অসুবিধা, প্রয়োজন অপ্রয়োজনীয়, হালাল হারাম, তারপরে সীমা লঙ্ঘন, সুশৃঙ্খল, তারপর হচ্ছে আর্থিক সচ্ছলতা সহ এক কথায় জীবন ব্যবস্থা, এর নাম ইসলাম। আর এই জীবন ব্যবস্থাকে লিখিত আকারে গাইডলাইন হিসেবে, সংবিধান হিসেবে যেটা এসেছে সেটা হচ্ছে কোরআন। সুতরাং ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থার জীবন প্রণালী কেমন হবে, কোথায় কতটুক ব্যবহার করতে পারবেন, তারপরে কোথায় কখন কোন মাত্রায় আপনি জীবন ব্যবস্থা অতিরঞ্জিত না করে সুশৃঙ্খল জীবন ব্যবস্থা কিভাবে আপনি আপনার পরিবারকে উপহার দিবেন, আপনার সমাজকে দিবেন, আপনার রাষ্ট্রকে দিবেন, সেগুলাকে তুলে ধরাই হচ্ছে মূলত ইসলাম এবং কোরআন হাদিসের কার্য প্রণালী। তো এখন আপনি কোরআন হাদিসে কর্মনীতি কর্মসূচি সম্পর্কে কতটুকু জানেন? দুটি প্রশ্ন আপনি নোট করবেন। এখন কথা হচ্ছে যে কি, আপনি যে ইসলামের বিরুদ্ধে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে আপনি বৈজ্ঞানিক ভুল নিয়ে আসতেছেন। কোরআন এবং হাদিস হচ্ছে আরবিক একটি শব্দ, যার গভীর তথ্য অনুসন্ধান করতে গেলে হয় আপনি শিক্ষাবিদ হতে হবে, ইতিহাসবিদ হতে হবে, না হয় আপনি আরবিক লাইনে নাহু এবং সরব সম্পর্কে ভালো অভিজ্ঞতা সম্পন্ন লোক হইতে হবে। যা এই তিনটি উপায় যদি আপনার জানা না থাকে, তাহলে আপনি এখানে ভুল ধরতে আসাটাই আপনার ভুল প্রমাণ হবে আশা করি। তাহলে এ পর্যন্ত আমি ইসলামের ভুলটাকে ইসলামের সপক্ষে পরিচয় তুলে ধরলাম। দ্বিতীয় হচ্ছে যে আপনাকে যে প্রশ্নগুলা করেছি সেই প্রশ্নগুলা নোট আকারে আপনি উত্তর দিবেন, তারপরে দ্বিতীয় স্টেজে আপনি সময় পাবেন সেই ব্যাপারে, যে ব্যাপারে আপনি আলোচনা করতে গতকালকে আমার সাথে টাইম ফিক্সড করেছেন, অর্থাৎ কোরআন হাদিসের বৈজ্ঞানিক ভুল। জি ভাই নাস্তিক ভাই, আপনি আপনার আলোচনা করুন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আজকে যে আমাদের টপিক কোরআন ও হাদিসে বৈজ্ঞানিক ভুল আছে কিনা, এটা আসলে আমাদের আপনি যেটা বলছিলেন যে আমাদের কিছুটা সূচনা বক্তব্য দেওয়ার পরে এই বিষয়ে আসা উচিত। তো আমার মনে হয় আমরা এই বিষয়টা এখন শুরু করতে পারি। তো কার কতটুকু পড়াশোনা, কে কতটুকু জানে না জানে, এটা আসলে দর্শকরাই আমার মনে হয় বুঝে নিতে পারবে আলোচনা শেষ হইলে। হ্যাঁ, হয়তো তারা আপনাকে সাপোর্ট করতে পারে বা আমাকে সাপোর্ট করতে পারে, এটা দর্শকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তারা নিশ্চয়ই আমাদের আলোচনা শুনলে তাদের একটা যৌক্তিক চিন্তা ভাবনা নিশ্চয়ই মনের ভিতর গড়ে উঠবে আশা করি। তো আমি তাহলে সরাসরি চলে যাই যে কোরআনে কোনো বৈজ্ঞানিক ভুল আছে কিনা। হ্যাঁ, প্রথমে যেটা আমি বলবো যে কোরআন তো কোনো মানুষের কোনো বাণী নয়, এটা হলো সৃষ্টিকর্তার বাণী। হ্যাঁ, মানুষ দু একটা ভুল করতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা বা আল্লাহ তো কোনো একটাও ভুল করার কথা না। যদি কেউ মনে করে যে কোরআন বা হাদিসে একটাও ভুল আছে,
তাহলে আসলে সে আর সৃষ্টিকর্তায় বা আল্লাহ বিশ্বাসী থাকে না, কারণ আল্লাহ তো একটা ভুল করতে পারে না। তো আমি প্রথমে যে ভুলটার কথা বলবো বা অবৈজ্ঞানিক ব্যাপারটার কথা বলবো সেটা হলো একটা হাদিসের উদাহরণ দিয়ে বলবো। সহিহ বুখারী হাদিস, আমি আগেই বলছি আমরা কোনো জাল জয়ীফ বা হাসান হাদিসের উদাহরণ দিব না, আমরা শুধু সহিহ হাদিস আর কুরআন থেকে উদাহরণ দিব। তো সহিহ বুখারী হাদিস 278, হাদিস নম্বর হলো 278, তাওহীদ প্রকাশনী। সহিহ বুখারী হাদিস নম্বর 278, তাওহীদ প্রকাশনী। এখানে বলা আছে যে একবার নবী মুসা অর্থাৎ মুসা নবী একটা পাথরের উপরে কাপড় রেখে গোসল করছিলেন। পাথরটা তার কাপড় নিয়ে পালাতে লাগলো। তখন মুসা পাথর আমার কাপড় দাও, পাথর আমার কাপড় দাও বলে পিছনে পিছনে ছুটলেন। অর্থাৎ একটা পাথর নবী মুসার কাপড় নিয়ে দৌড়ে পালাইতে লাগলো এবং নবী মুসা পাথরের পিছনে পিছনে ছুটলেন। আমার মনে হয় এটা আমার কাছে অবৈজ্ঞানিক বলে মনে হয়। এখন আমার কথা শেষ, আপনি একটু ব্যাখ্যা করেন এটা আপনার কাছে বৈজ্ঞানিক মনে হয় কিনা। ধন্যবাদ ভাই, আপনি আমাকে স্টেজটা সহজে দিয়ে দিয়েছেন, কিন্তু আমার প্রশ্নগুলোর উত্তর আপনাকে অবশ্যই দিতে হবে। এখনকার স্টেজে না দিলেও পরবর্তী স্টেজে দিবেন, কারণ আপনি বিজ্ঞানের কারণ একটা দেখেন, বিজ্ঞান শব্দটা শুনলে মানুষ কোন একটা সত্তাকে ইন্ডিকেট করতে শিখে। এখন মনে করে যে বিজ্ঞান আসলে কোথা থেকে, সেই উৎসটা অনেকেই জানে না। শোনার কারণে সাউন্ড সিস্টেমটাকে এমন ভাবে ইউজ করা হচ্ছে যে বিজ্ঞান বিজ্ঞান মানে কোন একটা সত্তা, কিন্তু বিজ্ঞান মানে যে অসংখ্য মানুষের সমন্বয়, জ্ঞানের সমন্বয়, এই কথাটুকু অনেকেই জানেন না। আপনি আমার প্রশ্নগুলোকে অবশ্যই অ্যান্সার করতে হবে, কারণ আপনি, এটা হচ্ছে আলোচনার সৌন্দর্য, না হয় আপনাকে মানুষ ভুল বুঝতে পারে। আমি চাই না আমার লাইভে এসে সে আস্তিক হোক নাস্তিক হোক কেউ অপমানিত হোক, এটা আমি চাই না। আমি চাচ্ছি যে আপনি আপনার ওই বিষয়গুলোকে আপনি অবশ্যই আবার স্পষ্ট করবেন। আপনার প্রশ্ন হচ্ছে একটা পাথরের ব্যাপারে, হযরত মুসা আলাইহিস সালামের লুঙ্গি নিয়ে পাথর দৌড়াচ্ছিল, রাইট? হ্যাঁ ভাই, আপনি আমাকে রাইট, ওকে। আমি বলবো, যেহেতু স্রষ্টার বক্তব্য এটা আপনার কাছে, সেহেতু স্রষ্টার মেসেঞ্জারের বক্তব্য, সেহেতু আপনার কাছে ভুল মনে হচ্ছে। আমার কথা হচ্ছে কি, আমাদের এই মহাবিশ্বটাই একটা পাথর খণ্ড, আপনাকে নিয়ে দৌড়াচ্ছেন। সেই স্রষ্টা কি মুসার লুঙ্গিটাকে পাথর নিয়ে দৌড়াতে পারেন না? সেই মুসা তো লুঙ্গি একটা নিয়ে, মুসার লুঙ্গি পাথর নিয়ে দৌড়াবেন, এটা মুসার কেরামতি না, এটা সৃষ্টিকর্তার মজেজা। যে সৃষ্টিকর্তার কুদরত, যে সৃষ্টিকর্তা এই পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড, সূর্য, নক্ষত্র, গ্রহ নক্ষত্র এবং সব কিছুকে যিনি এভাবে করে দৌড়াচ্ছেন ঘন্টায়, যেমন আমরা জানি সূর্য প্রতি সেকেন্ডে 2.7 বার উঠানামা করার মাধ্যমে আবার 1 সেকেন্ডে 12 মাইল ব্যাগে ছুটতেছে। তাহলে সেখানে একটা সূর্য, একটা গ্রহ নক্ষত্র, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদেরকে এত গাছপালা পাহাড় পর্বত নিয়ে ঘন্টায় এত মাইল ব্যাগে দৌড়াচ্ছে, আর একটা পাথর স্রষ্টা, সেই স্রষ্টা যিনি কোন বললে ফায়াকুন হয়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড দৌড়াদৌড়ি করতেছে, সেই স্রষ্টার হুকুমে একটা পাথর কেন লুঙ্গি নিয়ে দৌড়াদৌড়ি করবেন? এটা কেন ভুল হবে? আমি এবার আপনাকে, ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না, যেহেতু প্রশ্নটা স্রষ্টার, এটা মুসা আলাইহিস সালামের হুকুমে হয় না, স্রষ্টার কেন্দ্রিক। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা, আপনি জানেন কিনা বর্তমানেও পাথর ভাসে, কিন্তু মানুষের হাত লাগলে ওই পাথরটা পানিতে ডুবে যায়। বিজ্ঞান কি আজও পাথর ভাসার কারণটা কি, পানিতে পাথর কেন ভাসে, আবার মানুষের হাত লাগলে কেন পাথরটা নিচে চলে যায়, এবং কি পাথরের মতো এরকম একটা জড় পদার্থ সে কেন আলুর চাষের মতো বড় হচ্ছে? আপনি নীলফামারী, তারপরে পীরগঞ্জে, লালমনিরহাট এইদিকে যান, সেখানে মাটির নিচে পাথরকে রেখে দেওয়া হয়, সেটা অটোমেটিকলি বড় হচ্ছে। কেন হচ্ছে? বিজ্ঞান কি ব্যাখ্যা দিতে পেরেছে এগুলার? আর বিজ্ঞানের ব্যাখ্যার কারণে কোরআন হাদিস ভুল হবে, এরকম ছোট বা এরকম মানসিকতা আপনার তৈরি কেন হয়েছে সেটা আমি জানি না। তবে আমার উত্তরের একানিষ্ঠে আপনার ইন্টারেক্টিভ কোনো উত্তর, আবার কোনো প্রশ্ন জাগছে কিনা আপনি অবশ্যই সেটা আমাকে জিজ্ঞেস করতে পারবেন। কিন্তু আমি যে 4টি প্রশ্ন আপনাকে প্রথমে করেছি, সেই প্রশ্নগুলোর অ্যান্সার আগে দিয়ে তারপরে আমার এই আলোচনার কোনো ভুল ত্রুটি থাকলে আপনি অবশ্যই এটাকে তুলে ধরতে পারবেন। ধন্যবাদ ভাই। আপনার 4টা প্রশ্ন
এখন তো আমার মনে নাই, আপনি যদি একটা একটা করে বলেন তাহলে আমি একটা একটা করে উত্তর দিই, সেটা ভালো হয়। সেটা হচ্ছে বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান আপনি বলেছেন, কিন্তু বিজ্ঞান কোথা থেকে আসে, কার মাধ্যমে আসে, বিজ্ঞানের প্রয়োগ পদ্ধতি এটা আপনি বলেন না। আমি আগে বলেছিলাম আপনি বিজ্ঞানের পরিচয়টা তুলে ধরবেন সবার সামনে, যার কারণ যে বিজ্ঞান দিয়ে আপনি ভুল প্রমাণ করতে চাচ্ছেন। দ্বিতীয়, প্রয়োজনে মানুষ শিখে। একটা একটা করে বলি, আমি একটা একটা করে বলি। হ্যাঁ, আমি সবগুলো প্রশ্ন তো মনে রাখা করি না। আপনি যদি 10টা বলেন, 50টা, 1000টা প্রশ্ন করে কেউ, হ্যাঁ, আপনি না যে কেউ করলে একাধিক প্রশ্ন করলে তো মনে রাখাটা। প্রশ্ন করছি আপনার কথা থেকে, অর্থাৎ আপনার আলোচনা থেকে যে প্রশ্নগুলো আমার প্রশ্ন করেন, একটা একটা করে উত্তর দিই, আমিও দিই আপনিও দেন, এটা ভালো হয়। হ্যাঁ, তাহলে আপনার প্রশ্নটা হলো বিজ্ঞান কোথা থেকে আসছে, তাই না? জি হ্যাঁ, সেটা আমি আসলে আমার যে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে বলছি, হ্যাঁ, সূচনা বক্তব্যে আমি কিন্তু সূচনা আলোচনায় বলছি যে বিজ্ঞান একেবারে মানব সভ্যতার শুরু থেকেই, অর্থাৎ মানুষের সূচনা লগ্ন থেকেই বিজ্ঞানের আস্তে আস্তে পদযাত্রা, এটা একদিনে হয়ে যায়নি। এই যে আমরা চুলের কলপের কথা বললাম, এটা একদিনে তৈরি হয়নি। আজকে যে আমরা কিছু খাবার খাচ্ছি, কিছু গাছের পাতা বা কিছু গাছ সবজি খাচ্ছি, সব সবজি খাচ্ছি না, এটাও নিশ্চয়ই একদিনের সিদ্ধান্তে আসে নাই। হ্যাঁ, দীর্ঘদিনের মানুষের গবেষণার ফল, সিদ্ধান্তের। এটা ওই স্টেজে আপনি বলছিলেন ভাই, এটা এই কথাটা ওই স্টেজে বলছিলেন, কিন্তু বিশেষ জ্ঞান কোথা থেকে আসে, কাদের সমন্বয়ে আসে? ভাই, আপনি প্রশ্নটা ঠিক কি বলতে চাচ্ছেন আমি বুঝতেছি না। বিশেষ জ্ঞান আবার কাদের সমন্বয়ে আসবে, মানে কি? বিশেষ জ্ঞান এটা কি আলাদা কোনো সত্তা, নাকি মানুষের বিশেষ জ্ঞান, অধিক মানুষের জ্ঞানের সমন্বয়ে বিজ্ঞান? জ্ঞান বুদ্ধি সবারই আছে, সব প্রাণীরই আছে, কম হোক আর বেশি হোক, প্রত্যেক প্রাণীর জ্ঞান বুদ্ধি আছে। কেউ সেটাকে ভালোভাবে কাজে লাগাচ্ছে, খুব জোরালো ভাবে কাজে লাগাচ্ছে, কেউ অতটা জোরালো ভাবে কাজে লাগাচ্ছে না। কিন্তু সব প্রাণী মনে করেন বিজ্ঞান শিখছে, ঠিক না? হনুমান আর সিম্পাজিও বিজ্ঞানী, এটা কি বলা যাবে ভাই? হ্যাঁ, পাথর যেমন দৌড় দিয়ে পালাচ্ছে, কাপড় নেই, এটাও তো পাথরের নিশ্চয়ই একটু জ্ঞান বুদ্ধি না থাকলে তো এরকম কাজ করার কথা না পাথরের। তাছাড়া হিন্দুদের ধর্মগ্রন্থে আছে, পাথর কিন্তু ইচ্ছা নিচ্ছে, এটা বলা হচ্ছে না। হাদিসে আল্লাহর কর্তৃত্বে, আল্লাহর হুকুমে করা হচ্ছে, অর্থাৎ পাথরের পিছনে কারো এক সত্তার হাত আছে। কিন্তু আপনার কথা হচ্ছে যে সিম্পাজি আর এই ওরাং ওটাংও কিন্তু বিজ্ঞানী, কারণ তাদের জ্ঞান আছে, ঠিক তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই। যেহেতু আচ্ছা, হনুমান শোনেন, আচ্ছা, কথা বলার মধ্যে তো আমরা বলছিলাম কেউ কথা বলবো না। হ্যাঁ, আপনার বলা শেষ হলে আমি বলবো, আমার বলা শেষ না হলে আপনি বলবেন না। কিন্তু ভাই আমার দুঃখ হচ্ছে, আমি ব্রিজ বানাবো এক জায়গায়, নদী কিন্তু আরেক জায়গায়। এখন ব্রিজ আর নদী যদি সমন্বয় না হয়, মানুষের সমস্যা সলভ হবে না। আপনি ব্রিজ যেখানে, নদী যেখানে, ব্রিজ সেখানে বানান। আমার প্রশ্ন ছিল যে বিজ্ঞান কাদের সমন্বয় আপনার সামনে আসছে, বা বিশেষ জ্ঞান কাদের বিশেষ জ্ঞানকে বিজ্ঞান বলা হয়, সেটা আপনি উত্তর দিচ্ছেন না। আবার আপনি বলছেন প্রয়োজনে মানুষ শিখছে, কিন্তু সেটা করতে করতে শিখছে। কিভাবে শিখছে? মায়ের গর্ভ থেকে সন্তানটা 7 বছর, 8 বছর, 12 বছর প্রয়োজন কি জিনিস সেটাই জানে না, কিন্তু সেও অনেক কিছু শিখে ফেলে। সেটা কিভাবে শিখে? পা থেকে মাথা পর্যন্ত আপনি বলেছেন সবটাই বিজ্ঞানের অবদান, কারণ আমরা মাথার চুলের ভিতরে যে কালারটা করি সেটাও বিজ্ঞানের। কিন্তু এই কালার তো আমরা জানি পাকনা হওয়ার পরে করা হয়, কিন্তু তার আগে চুলটা কালো কেন? সেই অবদানটা কার, সেটা একটু বলা উচিত ছিল আপনার। 4300 বা 4200 ধর্মের আদৌ কোনো সংজ্ঞা আছে কিনা, সেটা যৌক্তিক বা কোনো ইতিহাসবিদের সমন্বয় এই 4300 ধর্মের নাম কি, সেটা আপনি একটু বলে যান, কারণ এরকম কপি পেস্ট কথা তো সবাই বলতে পারে ভাই। হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তর তারপরে আপনি সরাসরি আলোচনা যান। হ্যাঁ, আপনার কথা কি শেষ? শেষ শেষ, এখন মিউট করলাম। আপনি যখন বলবেন যে শেষ হলে, কথা শেষ হলে বলবেন আমার কথা শেষ। আমরা তো আমি বুঝতে পারি না আপনার কথা শেষ কিনা। তো আমি তাহলে বলি, যে আমি যে বলছি 4200 রকম ধর্ম আছে, আমি কিন্তু বলি নাই 4200 ধর্মের নাম আমি জানি। আমি 4200 ধর্মের রেফারেন্স অলরেডি ফেসবুকেও দিয়ে দিচ্ছি, আপনার এখানে প্রাইভেট চ্যাটেও দিয়ে দিচ্ছি। 4200 ধর্মের যে রেফারেন্সটা, হ্যাঁ, এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটা দেখে নিবেন, ওখানেই আছে। হ্যাঁ, উইকিপিডিয়াতে সেখানে লিঙ্ক দেওয়া আছে। আর আমার মনে হয় এখন ধর্মের উৎপত্তি কিভাবে, ধর্ম কাকে বলে, কত প্রকার, কি কি বিজ্ঞান কাকে বলে, মানুষের জ্ঞান বুদ্ধি কিভাবে আসলো, এইগুলো মনে হয় না আজকে আমাদের যে বিষয় ছিল যে পুরানো হাদিসে বৈজ্ঞানিক ভুল আছে কিনা, এটা হলো আজকের বিষয়, পুরানো হাদিসে বৈজ্ঞানিক ভুল আছে কিনা।
আমার মনে হয় বিষয় থেকে দূরে চলে যাব আমরা যদি বিজ্ঞান কাকে বলে, কিভাবে মানুষের জ্ঞান বুদ্ধি আসলো বা অন্যান্য আলোচনা আমরা করি। এরকম যদি আমরা করি তাহলে সেটাই হবে। যেমন হিন্দু ধর্মে আছে হনুমান, হনুমান সে সূর্য গিলে খেয়ে ফেলছে, এক লাফে সমুদ্র পার হয়ে গেছে, এগুলো তো আছে, হিন্দুরা এগুলো বিশ্বাস করে। আরো অনেক কিছুই আছে, এগুলো হিন্দুরা বিশ্বাস করে। তো আমার মনে হয় এই সমস্ত আলোচনা বাদ দিয়ে আমাদের যে আজকের মূল আলোচনা, মূল প্রসঙ্গে আসি আমরা। মূল প্রসঙ্গটা হলো বিজ্ঞান, মানে কোরআন ও হাদিসে কোনো বৈজ্ঞানিক ভুল আছে কিনা, এটা হলো আমাদের আজকের মূল আলোচনার বিষয়। তো আমি একটা বিষয় আমি তুলে ধরছিলাম যে নবী মুসার কাপড় পাথর নিয়ে পালা ছিল, এই কথাটা আপনি বললেন এটা সৃষ্টিকর্তা বা আল্লাহর মোজেজা। মোজেজা তো এটা অন্যান্য ধর্মেও মোজেজা আছে। যাই হোক, আর আমি এখন দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হলো নবী মুসার লাঠি অজগর সাপে পরিণত হয়ে গেল। 26 নম্বর সূরা শুআরা আয়াত 32। 26 নম্বর সূরা, 26 নম্বর সূরা শুআরা আয়াত 32, এখানে আছে, এই 32 নম্বর আয়াতে আছে নবী মুসার লাঠি অজগর সাপে পরিণত হইল। তো আমার মনে হয় এটাও আমার কাছে অবৈজ্ঞানিক মনে হয়। কারণ বিজ্ঞানীরা এখনো, অবৈজ্ঞানিক কেন বলছি, কারণ বিজ্ঞানীরা যা এখনো প্রমাণ পায় নাই সেটাকে আমি বলি অবৈজ্ঞানিক। যেটা বিজ্ঞানীরা প্রমাণ পায় নাই সেটাকেই অবৈজ্ঞানিক বলা হয়। যেমন কেউ যদি বলে বা আমি যদি বলি বা কেউ যদি বলে যে দুইটা আঙুল যদি সূর্যের দিকে উঁচু করে তোলা হয় এবং 10 মিনিট যদি তুলে রাখা হয়, তাহলে দুইটা আঙুল থেকে একটা হবে, সোনার বল বেরোবে, একটা স্বর্ণের বল, হ্যাঁ, স্বর্ণের একটা গোলক বেরোয় আসবে। এরকম কোনো কিছু যদি বলি আর তার যদি প্রমাণ না থাকে, বিজ্ঞানীরাও যদি সেটা প্রমাণ হিসেবে লিপিবদ্ধ না করে, তাহলে এটাকে আসলে আমি অবৈজ্ঞানিক মনে করি। সেই সূত্র ধরেই আমি বলতে চাই যে নবী মুসার লাঠি যে অজগর সাপে পরিণত হইল, 26 নম্বর সূরা শুআরার 32 নম্বর আয়াতে যেটা আছে, এটাও আমার কাছে অবৈজ্ঞানিক মনে হয়। আমার কথা শেষ, এখন আপনি বলুন। হ্যাঁ, ধন্যবাদ নাস্তিক ভাই। আমি হতাশ, আমি মনে করছি যে আপনি প্রতিদিন এরশাদ ভাই বা বিভিন্ন ভাইদের লাইভে গিয়ে আলোচনা করেন। তো আমি আসলে এই মর্মে আপনাকে বলেছি আপনি আলোচনা করতে পারেন। আপনি বারবার বলতেছেন আজকে বিজ্ঞানের মূল সূত্র না জানলে ওটা মূল বিষয় না, বিষয়টা হচ্ছে বিজ্ঞানের আলোকে কোরআন হাদিসকে ভুল প্রমাণ করাই আপনার মূল বিষয়। দেখুন, বিষয়টা আপনি চয়েস করছেন, আমি করি নাই। সেখানে হচ্ছে যে কি, আপনি বলেছেন যে বিজ্ঞানের আলোকে কোরআন হাদিসে ভুল প্রমাণ করবেন। এখন আপনি যে আমার ভুলটা ধরতে আসবেন, যেমন আমি এখন যদি একজন আলেমের ভুল ধরতে যাই, তিনি আমাকে অনাশয় প্রশ্ন করবেন, ভাই তুমি যে আমার ভুল ধরতে আসছো তুমি কি পাস? তো আমি স্বাভাবিকভাবে এই প্রশ্নটা রাখতেই পারি যে আপনি যদি কোরআন হাদিসের ভুল প্রমাণ করবেন বিজ্ঞানের ক্ষেত্র থেকে, এখন বিজ্ঞান ডিটেলস না জানলে, আপনি বিজ্ঞানকে যদি হাইলাইট করতে না পারেন যৌক্তিক আকারে, তাহলে এখন আপনি কিসের ভিত্তিতে আমার কোরআন হাদিসের ভুল ধরতে আসছেন? কারণ আপনার এখন আপনি নিজে কিন্তু ভুল ধরতেছেন না, আপনি ভুল ধরতেছেন বিজ্ঞানের ভিত্তিতে। তাই বিজ্ঞানের পরিচয়টা আমাদের শ্রোতা মণ্ডলীর খুবই জানা প্রয়োজন। আপনি বারবার কেন সেটাকে স্কিপ করে যাচ্ছেন আমি জানতেছি না বা আমি বুঝতেছি না। আমি কিন্তু আমার দুই কথা ইসলামের পরিচয় দিয়ে দিয়েছি। জীবন ব্যবস্থাকে বিল্ড আপ করার জন্য ইসলাম আসছে পৃথিবীতে, এবং সেই ইসলামকে গাইডলাইন দেওয়ার জন্য ইসলামী একটি সংবিধানের প্রয়োজন অনুভবের মাধ্যমে একটি কোরআন আমাদের সামনে আসছে। অর্থাৎ ইসলাম একটি সাইনবোর্ড আর কোরআন হচ্ছে সংবিধান। এই দুইয়ের সমন্বয় সৃষ্টিকর্তার বিধান মানুষ পালন করবে। সেই কোরআন হাদিসকে আপনি বিজ্ঞান দিয়ে ভুল প্রমাণ করবেন। বিজ্ঞানের সেই বিজ্ঞান সম্পর্কে আমার জানতে হবে না আপনি কোন বিজ্ঞান নিয়ে আমার ভুল ধরতে আসছেন। আপনি সেই বিজ্ঞানকে এখন হনুমানকেও বিজ্ঞানী বলছেন, আপনি সিম্পাজি ওরাং ওটানকেও বিজ্ঞানী বলছেন, আপনি স্বীকার করলেন। দেখুন ভাই, আপনি, আমার মনে হয় যে আপনি সুন্দর আলোচনা, হয়তোবা ডিবেটের জগতে আপনি কতটুকু বিজ্ঞ সেটা আমি জানি না, বা আমারও ভুল হতে পারে আপনার অভিজ্ঞতা সম্পর্কে অনুমান করতে গিয়ে। আমি আশা করি যে আমি অনুমান করব না, তবে ভাই আলোচনাটা যেন সুনির্দিষ্ট হচ্ছে না। আপনি বারবার চলে যাচ্ছেন খালি কোরআন হাদিসের ভুল ধরতে, কিন্তু আপনি ভিত্তি যাকে সামনে নিয়ে আসছেন সেটার ব্যাখ্যা কিন্তু ভালো করে দিচ্ছেন না। আর
আমি আপনার কাছে যে প্রশ্নগুলা করছি সেই প্রশ্নগুলা 3টা প্রশ্ন আপনার আলোচনা থেকে আসছে। আপনি বিজ্ঞানের আলোকে মাথা থেকে পাতা পর্যন্ত সব বিজ্ঞানের অবদান, কালো চুল কেন হয় সেটা কার অবদান, আমার নাকটা যে নাক দিয়ে আমি গ্রাম নিচ্ছি সেই নাকটা কার অবদান, যে চোখ দিয়ে আমি পৃথিবীকে দেখতেছি সেই চোখটা কার অবদান, সেটা কি বিজ্ঞানের নাকি অন্য কোনো সত্তার? আমি আপনাকে এই প্রশ্নগুলাই করতে চাচ্ছিলাম। আপনি বলছেন মাথা থেকে পা পর্যন্ত সব বিজ্ঞানের অবদান। আরে ভাই শিখে আমার মাথাটা কার অবদান, সেটা কি বিজ্ঞানের? আপনি সেই পরিচয়গুলো না দিয়া শুধু বিজ্ঞানকে সামনে রেখে আপনি কোরআন হাদিসের ভুল ধরতে যাচ্ছেন। তবু আপনার কথা ধরে নিলাম, কোরআন হাদিসে এমন কোনো কথা নাই যে লাঠি নিচ থেকে অজগর সাপ হয়, পাথর নিচ থেকে মুসার আলাইহিসসালামের লুঙ্গিটাকে নিয়ে দৌড় দিছে। বরঞ্চ এখানে প্রত্যেকটি কথার পিছনে রয়েছে কোন এক সত্তার ইন্ডিকেট, অর্থাৎ প্রত্যেকটি হাদিস এবং আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমেই তা ঘটতেছে, মানুষের কোনো হাত নাই। এই কথাটুকু আপনি জানেন কি জানেন না, এবং কি ওই আয়াতেই এই কথাটুকু বলা আছে আল্লাহর হুকুমে লাঠি সাপ হয়। দেখুন ভাই, পৃথিবীতে আপনি অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে, কার হুকুমে হচ্ছে? আপনি বলবেন যে সূর্য ঘুরে, কেন ঘুরে, কার হুকুমে ঘুরে? বলবেন যে পদার্থ বিজ্ঞানের সূত্র। আরে ভাই, পদার্থ বিজ্ঞানের সূত্র তো পদার্থ বিজ্ঞান নিজে তৈরি করে নাই। পদার্থ বিজ্ঞানের যে সূত্র, সেই সূত্রগুলা কে তৈরি করছে, কার হুকুমে তৈরি হয়েছে, সেই কথাটুকু কি আপনি বিজ্ঞানের আলোকে বলতে পারবেন? সুতরাং আপনি যে বিজ্ঞান নিয়ে আসতেছেন, বিজ্ঞানের আলোকে এই আপনি যে যতটুকু বিজ্ঞান আমার সামনে ডেলিভারি দিলেন, এই বিজ্ঞানের আলোকে এবং আপনার কনসেপ্টের বিজ্ঞানের আলোকে আপনি কোরআন হাদিসে ভুল ধরার মতো সুযোগ নাই। আপনার চাইতে আর একটু ট্যালেন্টফুল বিজ্ঞানী লাগবে। আমি জানি না আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, কিন্তু কোন গ্রুপের উপরে সেটা আপনি বলেন নাই, যেহেতু আমারও অনুমান করে কোনো বলার কিছু নাই। ধন্যবাদ ভাই, আপনার সংক্ষিপ্ত প্রশ্নের বিস্তারিত আলোচনা আর আমার প্রশ্নের উত্তরগুলা সবকিছুর সমন্বয়ে আমার দিকে একটু খেয়াল রেখে, আমি ছোট মানুষ, আলোচনা করবেন। ধন্যবাদ। হ্যাঁ, আপনি যেটা বলছেন বিজ্ঞান কি, বিজ্ঞান কি এটা আমি বোধহয় শুরুতেই বলছিলাম, আবারও যদি বলতে বলেন আমি আবারও একই কথাই আমার বলতে হবে। বিজ্ঞান হলো দীর্ঘদিনের মানুষের গবেষণালব্ধ ফল বা জ্ঞান। এটা দীর্ঘদিন ধরে চলতেছে, সামনে আরো চলবে। বিজ্ঞানের কোনো আসলে শেষ মানে নাই। যেমন আমরা বলতে পারি ধর্মগ্রন্থগুলো যা আছে তাই, সেটাই সব মানুষ সব যুগেই মানতেছে। ধর্মগ্রন্থগুলোর মতো বিজ্ঞান না, বিজ্ঞান পরিবর্তন হচ্ছে, চিরনিয়ত পরিবর্তন হচ্ছে, এবং এই পরিবর্তনের মাধ্যমেই বিজ্ঞান চিরনিয়ত দৈনন্দিন ভাবে বিজ্ঞান উন্নত হচ্ছে। বিজ্ঞান সম্পর্কে আমার যতটুকু জানার আমি বললাম। আমি এই, আর আপনার যদি বিজ্ঞান সম্পর্কে কোনো কিছু অজানা থাকে, সেরকম অজানা আমারও আছে। আমিও বিজ্ঞান সম্পর্কে সবকিছু জানি না, আপনিও নিশ্চয়ই জানেন না সবকিছু। তো এটাই। আর আমাদের, আমি বারবার বলছি যে আজকে বিজ্ঞান কি, কাকে বলে, আমাদের মাথায় চুল কালো কেন, এইগুলো আজকে আমাদের প্রসঙ্গ না। আমাদের প্রসঙ্গ হলো কোরআন হাদিসে বৈজ্ঞানিক ভুল আছে কিনা, এটাই হলো আমাদের প্রসঙ্গ। তো আমি 2টা বিষয় অলরেডি তুলে ধরছি। তো আপনি বলছেন এটা, এগুলো সৃষ্টিকর্তার মুজিজা বা অলৌকিক ক্ষমতা। তো সেরকম অলৌকিক ক্ষমতা আমি আপনাকে বলছি যে এরকম অলৌকিক ক্ষমতা প্রত্যেক ধর্মেই আছে। কিন্তু এক ধর্মের লোক তার শুধু নিজের ধর্মের অলৌকিক ক্ষমতাটাকে বিশ্বাস করে, অন্য ধর্মের অলৌকিক ক্ষমতাগুলো শুনে হাসাহাসি করে। এটা আসলে এই কারণেই আসলে ধর্মীয় ভেদাভেদ, হিংসা, ঘৃণা এবং খুনোখুনি পর্যন্ত হচ্ছে। এই কারণে বিভিন্ন আরো অনেক কারণ আছে। তো আস্তে আস্তে করে ঘৃণা, ক্ষোভ এগুলো জমা হতে হতে মানুষে মানুষে পার্থক্যগুলো বাড়তে বাড়তে অনেক সময় মতভেদ, ভেদাভেদ, কথা কাটাকাটি বা হানাহানির মতো ঘটনা ঘটে। এটা আমরা দেখি এবং যুগে যুগে তাই হয়েছে। ধর্মীয় ঘটনায় অনেক মানুষ প্রাণ হারিয়েছে, আমরা দেখছি। তো আর আমি এখন যেটা বলবো, যে অলরেডি আমি 2টা বলছি, যে 2টা আমার কাছে অবৈজ্ঞানিক মনে হয়। কারণ আমি বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা বিশ্লেষণ এখনো এই থেকে পাই নাই। কোনো বিজ্ঞান বিষয়ক কোনো বইতে, বিজ্ঞান বিষয়ক কোনো বইতে আমি যে 2টো বিষয় বললাম, যে নবী মুসার লাঠি অজগর সাপে পরিণত হওয়া আর নবী মুসার জামা কাপড় পাথরে নিয়ে দৌড়ে পালানো, এই 2টা বিষয় কোনো বৈজ্ঞানিক বইতে আমি এখন পর্যন্ত পাই নাই। যেহেতু সেই জন্যই আমি এই 2টাকে অবৈজ্ঞানিক বলছি। আমার আরেকটা বিষয় হইল নবী নূহ আলাইহিস সালাম, নবী নূহ আলাইহিস সালাম ওনার একটা নৌকা তৈরি করেছিলেন। সেই নৌকায় উনি প্রত্যেকটা
জাতি প্রজাতির প্রত্যেকটা প্রজাতি এক জোড়া করে উঠাইছিলেন, অর্থাৎ মানুষ এক জোড়া, হ্যাঁ, প্রত্যেক শ্রেণী থেকে এক জোড়া উঠাইছিলেন, মানুষ এক জোড়া, গরু এক জোড়া, ছাগল এক জোড়া, এরকম উঠাইছিলেন। তো ওনার নৌকাটা তাহলে কত বড় ছিল, এটাও কি আল্লাহর মজেজা কিনা? হ্যাঁ, 10 কিলোমিটার বা 50 কিলোমিটার বা কত কিলোমিটার বা কতটুকু বড় ছিল ওনার নৌকাটা? আর ওনার নৌকায় কি ডাইনোসর উঠছিল কিনা, ডাইনোসর ওঠার মতো, বা হাতি তিমি মাছ ওঠার মতো, তিমি মাছের মতো ওঠার জায়গা ছিল কিনা, হাতি ওঠা বা হাতি উঠতে পারছিল কিনা, বা ডাইনোসর উঠতে পারছিল কিনা, কত, প্রত্যেকটা শ্রেণী যদি এক জোড়া করে নেওয়া হয়, যেটা আছে 11 নম্বর সূরায়, 11 নম্বর সূরা হুদ, সূরা হুদের আয়াত নম্বর 40, 11 নম্বর সূরা হুদের আয়াত 40-এ আছে যে প্রত্যেকটা শ্রেণী থেকে এক এক জোড়া করে প্রাণী উঠানো হয় নৌকায়। তো আমার এটাকেও অবৈজ্ঞানিক লাগে, অবৈজ্ঞানিক আমি মনে করি, যেহেতু বৈজ্ঞানিক কোনো বইতে এখন পর্যন্ত আমি এই ধরনের কোনো কথা পাইনি। তো আমার বক্তব্য শেষ, এবার আপনি বলুন। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আজকে আমার এই ডিবেটের জীবনে প্রথম কোন স্কেপ ভাইকে, মানে আপনি আসলে লজিক্যাল পার্সন নাম না দিয়ে স্কেপ পার্সন নাম দিলে ভালো হইতো। সব বিষয়ে আপনি খালি স্কেপ করেন। তো আসলে এটা আমারও দুর্ভাগ্য, আমি আসলে আপনার সাথে আলোচনার যোগ্যতম ব্যক্তি নয়। কারণ পৃথিবীতে বিজ্ঞানের আজকে পর্যন্ত বিজ্ঞান কোন সিদ্ধান্তে 100% মানে মানে মানব জীবনের কল্যাণে, মানব জীবনের কোন অবিস্ময়কর সিদ্ধান্তের ভিত্তিতে বিজ্ঞান নিজেকে 100% পারফেক্ট মনে করে না। আর আপনি নিজেকে সেই বিজ্ঞানের দোহাই দিয়ে সব অবৈজ্ঞানিক প্রমাণ করেন। আপনি কিন্তু বিজ্ঞানের মেইন ডেফিনেশনটাই দিয়ে যান নাই এ পর্যন্ত। কিন্তু আপনি মনে হয় যে যুক্তি কি জিনিস, আপনি যেহেতু বিজ্ঞানের আলোকে অবৈজ্ঞানিক প্রমাণ করবেন কোরআন হাদিসকে, সেই বিজ্ঞানের পরিচয়টা আপনি তুলে ধরলেন না, সেই যুক্তি আপনার মাথায় ঢুকে না। আপনি কেন যে লজিক্যাল পার্সন নাম দিয়েছেন নাস্তিক ভাই? আপনার নাম দেওয়ার দরকার ছিল আইডির আগে। তো মনে হয় যে আপনার নামের বিবর্তন বেশি হয়েছে, আগে ছিলেন একটা নাম দিয়েছিলেন মুফতি ভাই, তো এখন হয়েছে যে লজিক্যাল পার্সন। আমি আপনাকে আরেকটা পরামর্শ দিব, আপনি দিবেন তাহলে অবশ্যই আপনার টেন্ডেন্সির সাথে মিলবে। আপনি গত কয়েকটা লাইভে বলছেন আপনি মুসলিম, এক্স মুসলিম, কিন্তু আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলেন না। সাল্লাল্লাহু এই ধরনের কোন একটা বাক্য ইউজ করছেন, অর্থাৎ আপনি প্রশিক্ষণ নিছেন মুসলিম সাজার জন্য। অবশ্যই আপনি যদি মুসলিম হয়েও থাকেন জন্মলগ্ন থেকে, তাহলে সেটা হচ্ছে বাই চয়েস মুসলিম। আর আই চয়েস মুসলিম, নট বাই চয়েস। সুতরাং আপনাকেও ইসলাম সম্পর্কে চয়েসফুল একজন মুসলিম হওয়ার পরে যদি ইসলাম আপনাকে বলে অবৈজ্ঞানিক, তাহলে আপনি অবৈজ্ঞানিক হিসাবে ইসলামকে প্রমাণ করতে চেষ্টা করবেন। কারণ আমার সাল্লাল্লাহু এই শব্দ দ্বারা প্রমাণিত যে আপনি এক্স মুসলিম নয়, বরঞ্চ আপনি একজন অভিনেতা বা সিনেমার হিরো টিরু এই টাইপের বা নাস্তিকতার একজন হিরো হইতে পারেন, এইটুকুই। এখন কথা হচ্ছে যে নূহ আলাইহিস সালামের জামানা, আপনি জানেন কিনা জানি না, আজকে থেকে 5000 বছর আগে যখন মিশরের পিরামিড হয়েছিল, আপনার বিজ্ঞান আমার বিজ্ঞান এত উন্নত, সেই পিরামিডের 1600 টন ওজনের এক একটা পাথর বহন করার মতো কৌশল সেই জাতির ছিল। অথচ আমাদের এই স্টিফেন হকিং, মিসিউ কাকুর বিজ্ঞানের আমলে আসিও এখন পর্যন্ত এত অধিক ওজনের টন উত্তোলন করার মতো কোনো যন্ত্র আবিষ্কার হয়নি। সুতরাং আপনি বিজ্ঞান দিয়ে সেই নূহ আলাইহিস সালামের ঘটনাকে, নূহ আলাইহিস সালামের কিস্তিকে মানে কি জানি বলে বিচার করা, এটা আপনার বোকামি ছাড়া কি হতে পারে? আপনি নিজেকে ভাবতে পারছেন? আপনি তাহলে বিজ্ঞানের আলোকে প্রমাণ করুন। বর্তমান পৃথিবীতে 1600 টন ওজনের কোন যন্ত্র বিজ্ঞান কি আবিষ্কার করছে? নাকি বিজ্ঞান 1600 টন আবিষ্কার করা ওজনকে, ওয়েটকে উড্ডীন করার জন্য, উত্তোলন করার জন্য কোন যন্ত্র আবিষ্কারের ক্ষেত্রে বিজ্ঞান কি প্যারালাইসিস? নাকি সেই যুগের লোকেরা কিভাবে 1600 টনকে উত্তোলন করলো? আপনি বলুন বিজ্ঞান এই ক্ষেত্রে ব্যাখ্যা দিচ্ছে, সেই ব্যাখ্যাগুলোর একটারও কোনো 100% কোন সিকিউরিটি বা 100% মতামত সঠিক হিসেবে আজ পর্যন্ত কেউ দেয় নাই। যা দিচ্ছে তা হচ্ছে হাইপোথিসিস। সুতরাং সেই, আর আপনি জানেন যে বিজ্ঞান গণিতের গণিত দিয়ে শুরু হয়, কল্পনা এবং হাইপোথিসিসের মাধ্যমে।
সুতরাং আপনি বিজ্ঞানকে মনে হয়, আমি কি বলবো, আমি বলাটা হয়তো বা ভুল হতে পারে, আমি আপনার সাথে অধিক সময় আর দেব না, এই জন্য যে আপনার প্রতিটি প্রশ্নই অবৈজ্ঞানিক। আপনার ভুল ধরতে আসাটাই ভুল, কারণ আপনি হচ্ছেন একজন স্কিপ পার্সন। আমি আশা করি এখানেই আপনার প্রশ্নের উত্তর দেওয়া শেষ করলাম। তবে আমার প্রশ্নগুলার অনেকগুলা প্রশ্নের স্কিপ করে আপনি চলে যাচ্ছেন কেন, সেটা কোন সৎ সাহসের অভাবে আপনি আমার প্রশ্নের অ্যান্সার দিচ্ছেন না। আমি সর্বশেষ একটি প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি, আমার এটা লাস্ট স্টেজ, এরপরে আমি আর কোনো স্টেজে কথা বলবো না। আমার সর্বশেষ সেই প্রশ্নটা আবার আপনার কাছে, যে আমার চোখের আলো বিজ্ঞানের অবদান নাকি কোনো এক সত্তার অবদান? আমার মাথার চুল কালো, সেটা কি বিজ্ঞানের অবদান নাকি অন্য কোনো কিছুর অবদান? আমার দৃষ্টি শক্তি, আমার পাকস্থলী, আমার কিডনি দয়, এবং কি আমার শরীরের নার্ভ ফাইবার থেকে শুরু করে সেল, সবগুলা কি বিজ্ঞানের অবদান? এই প্রশ্নটি আমি করতাম না, আপনি করাতে বাধ্য করেছেন। আপনি বলেছেন আমাদের শরীরে যাবতীয় সবকিছু বিজ্ঞানের অবদান। আমি শেষ প্রশ্নের মাধ্যমে আজকে আপনার সাথে ডিবেটের শেষ স্টেজ সম্পন্ন করতেছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। জি, আপনি আপনার অ্যান্সার গুলা এবং ইতি কথা বলে শেষ করুন, 1 ঘন্টা অলরেডি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি তো আগেই বলছি বিজ্ঞান সম্পর্কে আপনিও যেমন জি, পুরোটা জানেন না। লজিক্যাল পারসন ভাই, কথা বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার কথা শুনে না? হ্যালো, মিশন ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আমি কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছিলাম। হ্যালো, মিশন ভাই, বোধহয় আপনি সাইফুল্লাহ ভাই কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ, আমি শুনছি আপনার কথা মিশন ভাই, আপনার কথা আমি শুনছি। দর্শক শ্রোতাদের কাছে বিনীত অনুরোধ, আমার আওয়াজ কি শোনা যাচ্ছে, বা আমাদের গেস্ট কি আমার কথাগুলো শুনেছেন, নাকি আমার কোনো গতকালকের মতো কোনো ডিস্টার্ব হয়েছে, টেকনিক্যাল ডিস্টার্ব, সেটা আমি জানি না, কিন্তু আমি অনেকগুলা কথা বলেই যাচ্ছিলাম। আশা করি আমার দর্শক শ্রোতা শুনতে পেরেছেন। এবং কি পরবর্তী স্টেজে আমি 2 মিনিটের ভিতরে অ্যাড হচ্ছি, আমি একটু ব্যাগে গিয়ে অ্যাড হচ্ছি, যাতে করে আমার সাউন্ডটা আবার আমি সবার সাউন্ডটা যেন শুনতে পারি। তো একটু দেখবেন প্রিয়। সাইফুল্লাহ ভাই একটু হ্যান্ডেল করুন আপনি, আমি বের হয়ে আবার ঢুকতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সাইফুল্লাহ ভাই, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। সরি, আমার একটা ফোন আসছিল, তো যার ফলে আমি আচ্ছা আচ্ছা, এই জন্য। ও আমাদের লজিক্যাল পারসন ভাই, শুনতে পাচ্ছেন? আমি এখন আমি আসছি, তো সেজন্য আমি বলবো যে আমার মিশন ভাই, হ্যালো, মিশন ভাই, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। মিশন, আমার কথা শুনতে পাচ্ছেন? আমি শেষ স্টেজটা ওনাকে ছেড়ে দিয়েছি, ওনার বক্তব্য শেষ করার পরে গেস্ট ভাইয়েরা কথা বলবেন। সাইফুল্লাহ ভাই, জি, রিকোয়েস্ট হচ্ছে যে আমি জি। যেহেতু লাস্ট স্টেজে কথা বলেছি, আমাদের লজিক্যাল পারসন ভাই অবশ্যই তার স্টেজটাকে শেষ করবেন, এবং আশা করি আমাদের ভিতরে কোনো তুইতঙ্কারী হয়নি। আর তারপরেও আমার কোনো কথা শব্দ চয়নে যদি আমার ভাই যদি কষ্ট পেয়ে থাকেন আমার বাড়িতে এসে, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। লজিক্যাল পারসন ভাই, আপনার সর্বশেষ স্টেজটাকে আপনি রাখেন। হ্যাঁ, ভাই, ধন্যবাদ। আপনি একটু কমেন্ট একটু সরাই দেন, আপনি একটু ওই যে মানে স্ক্রিনের কমেন্ট একটু সরাই দেন প্লিজ। ধন্যবাদ মিশন ভাই। আমি আমার শেষ বক্তব্যে যেটা বলতে চাই যে বিজ্ঞান এবং বিজ্ঞান যেভাবে গবেষণা করে বা বৈজ্ঞানিক জার্নালে আমরা যা যা দেখি, সেটা আসলে ধর্মের সাথে সবসময় ম্যাচ করে না বা সামঞ্জস্যপূর্ণ হয় না। তো যেমন আমি আরেকটা উদাহরণ দিয়ে আমি শেষ করব, যেমন মানুষের মেরুদণ্ডের হার মাটি ক্ষয় করতে পারে না, অর্থাৎ মানুষের মেরুদণ্ডের হার মাটি দ্বারা পচে না বা ক্ষয় হয় না। এটা আছে সহিহ মুসলিম হাদিসে, সহিহ মুসলিমের হাদিস নম্বর 7306, 7306 হাদিস একাডেমি থেকে প্রকাশিত।
তো এটাও আমার মনে হয় না যে বিজ্ঞানসম্মত, কারণ এই ধরনের কোনো দাবি কোনো বৈজ্ঞানিক জার্নালে বা কোনো ক্লাসের বিজ্ঞান বইতে বা কারো কোনো বিজ্ঞান মনস্ক মানুষের কাছ থেকে আমরা শুনি না। তো এই ধরনের কিছু কিছু বিষয় আছে প্রত্যেক ধর্মে, শুধু ইসলাম ধর্মে আছে তা না, সব ধর্মেই এই ধরনের কিছু বিষয় আছে যেটাকে আমার কাছে অবৈজ্ঞানিক মনে হয়। যেহেতু আমি বৈজ্ঞানিক কোনো বই থেকে এই ধরনের কোনো রেফারেন্স এখন পর্যন্ত পাই নাই বা এই ঘটনার সপক্ষে কোনো কথা পাই নাই, সেই জন্যই আমার কাছে এই ধরনের কথাগুলোকে অবৈজ্ঞানিক মনে হয়। এই জন্যই আমি গত লাইভে আপনার সাথে বলছিলাম যে আমরা যে বৈজ্ঞানিক যে ভুল যেগুলো আছে ধর্মে, বিশেষ করে আপনার সাথে যেহেতু কথা বলবো, কোরআন এবং হাদিসে যে বৈজ্ঞানিক ভুল আছে কিনা এটা হবে আমাদের প্রসঙ্গ। এটা আমি সেই জন্যই গতদিন লাইভে বলছিলাম, কারণ এই যে আজকে আমি যে কয়েকটা পয়েন্ট উল্লেখ করলাম, আরো বেশ কিছু পয়েন্ট আছে আমার কাছে, তো আমি যে পয়েন্টগুলো উল্লেখ করলাম এগুলো আসলে আমার কাছে বৈজ্ঞানিক মনে হয় না, আপনাদের কাছে মনে হইতে পারে, কিন্তু মনে হওয়ার বিষয়টা তো এক একজনের কাছে এক এক রকম। তো আমার কাছে এগুলো বৈজ্ঞানিক বলে মনে হয় না। হিন্দু ধর্মের এরকম অনেক বিষয় আছে, যেমন হনুমানের লাভ দিয়ে যেটা বলছিলাম, সমুদ্র পার হওয়া বা সূর্য গিলে খেয়ে ফেলা হনুমানের, এইগুলো বিশ্বাস করার আমি কোনো যৌক্তিকতা দেখিনি। হ্যাঁ, সম্ভবত এই কারণেই মানে নিজের উপর ক্ষিপ্ত হয়ে নামটা রাখছি লজিক্যাল পারসন। যাই হোক, আমার সমাপনী বক্তব্য শেষ। এখন মাইনুদ্দিন মিশন ভাই বলুন। না আসলে ভাই আমার আলোচনায় বা আমার শব্দ চয়নে শব্দ প্রয়োগে আপনি যদি কোন রকম কষ্ট পেয়ে থাকেন, আমরা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, আমরা মানুষকে কষ্ট দিতে পারি না, এবং কি এই একটি কষ্টের জন্য আমাকে আমাদের দিন দাঁড়ায় থাকতে হবে। আমি আশা করি আপনি যে মাইন্ডের হন না কেন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমার কোন শব্দে বা ছন্দে যদি আপনার মনে আঘাত দিয়ে থাকি। আপনার কোনো কথায় মিশন ভাই, আপনার কোনো কথায় আমি একেবারেই মানে বলছি 100% বলছি, আপনার কোনো কথায় আমি বিন্দু মাত্র কোনো কষ্ট পাইনি বা রাগও করি নাই, একেবারেই না। এবং কি আমি আপনার কোনো কথায় রাগ করি নাই, তবে একটা পরামর্শ যদি দেই আপনি গ্রহণ করবেন কিনা সেটা জানি না। আপনি যদি বলেন যে হ্যাঁ পরামর্শটা দেন, তাহলে আমি দিতে পারি আর কি। হ্যাঁ অবশ্যই, যে কোনো পরামর্শ সেটা আমি পছন্দ করি অপছন্দ করি সেটা দেওয়া উচিত। ডিবেট একটা না দুটা পরামর্শ দেব। ডিবেটের জন্য আসলে সবাই আলোচনা করতে পারে, ডিবেট এক জিনিস, আলোচনা আরেক জিনিস। কারণ আপনি যে বিজ্ঞানের ভিত্তিতে কোরআন হাদিসকে ভুল প্রমাণ করতে আসছেন, সেই বিজ্ঞানের পরিচয়টা আগে অত্যন্ত সুন্দর করে দেওয়া, এবং বিজ্ঞানের অস্তিত্ব, বিজ্ঞানের মৌলিক বিষয়গুলা, বিজ্ঞান কিভাবে কাজ করে, কোথায় কাজ করে, কোন কোন অঙ্গনে কাজ করে, এইটা আপনাকে আগে দিয়ে তারপরে আপনি কারণ আপনি ভিত্তি নিছেন, আপনি ভর করছেন বিজ্ঞানের উপরে। হ্যাঁ, এটা হচ্ছে ডিবেটের সৌন্দর্যতা। যেহেতু আমি আমার ইসলামের উপরে ভিত্তি করে কথা বলবো, আমি এই জন্য কোরআন হাদিসের পরিচয়, ইসলামের পরিচয় দিয়ে দিয়েছি। তো আপনি কিন্তু সবগুলা বিষয় স্কেপ করে গেছেন। তো লজিক্যাল পার্সন না দিয়ে স্কেপ পার্সন কিছুদিন চালান, এটা একটা মানে আনন্দের পরামর্শ আর কি। তো আজকের জন্য আমাদের ডিবেট এখানেই শেষ, এবং এখন আমাদের মঞ্চে আছেন এরশাদ ভাই এবং আরো সাইফুল্লাহ ভাই সহ কয়েকজন ভাই, শোয়েব ভাই।